शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। উর্মিলা দেবী সমাজসেবা করছেন প্রায় 10 বছর হয়ে গেল। তাদের বিষয়ে আপনি কি বলতে চান যারা সমাজসেবার নামে বাচ্চাদের আর গরিবদের শোষণ করে? শুলে চড়িয়ে দেওয়া উচিত এরকম লোকেদের। নো থ্যাঙ্কস। এইরকম লোকেদের জন্যই না সমাজসেবার মতো এই পবিত্র কাজটাও বদনাম হচ্ছে। আর আমাদের মতো সাদাসিধে মানুষরা সমাজের যত ভালো করতে চাইছে সেটা কিছুতেই হয়ে উঠছে না। আচ্ছা উর্মিলা দেবী, 2 বছর আগে আপনিও তো একটা গ্রাম থেকে কোনো বাচ্চাকে নিয়ে এসেছিলেন না? কোথায় সে? দেখতে পাচ্ছি না তো। কি করে দেখতে পাবেন? আমরা তো ওকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। এখন ও হস্টেলে থেকে ভালো করে পড়াশোনা করছে, যাতে বড় হয়ে ও নিজের পায়ে দাঁড়াতে পারে, বাবা মায়ের ভরসা হতে পারে। ও আমার নিজের মেয়ে না হলেও কিন্তু আমরা ওকে ঠিক আমাদের নিজের মেয়ের মতোই দেখে এসেছি। এবার আমাদের অনুমতি দেন, আমরা আসছি। ধন্যবাদ। আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই চলো, অনেক আরাম করে নিয়েছিস। মা মা দেখো কিভাবে ছটফট করছে। এই চলো, নে ওঠ, অনেক আরাম করেছিস। বাইরে আয়, চল ওঠ। নে বাইরে বেরো। এই সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে। আরে সোজা হয়ে দাঁড়া, সোজা হ। জল। যা আমাদের জন্য জল নিয়ে আয়, আর নিজেও খেয়ে নিস। যা যা এখান থেকে। জল নিয়ে। আচ্ছা একটা কথা বলবো তোমাকে, ওকে সিন্ধুকের মধ্যে বন্ধ করার বুদ্ধিটা তুমি দারুণ বার করেছো। যদি আমি এটা না করতাম আর যদি ওরা এসে দেখে ফেলতো, তাহলে তো আমাদের মান সম্মান ধুলোয় মিশে যেত। পরিষ্কার কর, আরে পরিষ্কার কর। আজ আমি এই সমস্ত বাসনগুলো যেন চকচক করতে দেখি, বুঝেছিস? না হলে মা দেখো না। কি হলো? মা মা খাবারে কত লঙ্কা দিয়েছে। ঝাল? এই মেয়ে, রান্নায় এত লঙ্কা কেন দিয়েছিস? না না, আমি ততটাই লঙ্কা দিয়েছি যা প্রতিদিন দেওয়া হয়। আমি না সব জানি, তুই এগুলো জেনে বুঝেই করিস তাই না? আজ আমি তোকে মেরে হাত পা ভেঙে দেব। ঝাল দিবি না? ঝাল দিবি? ঝাল দিবি? হ্যাঁ ঝাল দিবি? আমি কিছু করিনি। আর ঝাল দিবি? হ্যাঁ আমি কিছু করিনি। দিবি আর ঝাল? আমি বেশি ঝাল দিইনি। না না, আমার মেরো না। আরে উর্মিলা, উর্মিলা,
এভাবে মারলে ও লঙ্কা স্বাদ বুঝবে কি করে? একে সব কটা কাঁচা লঙ্কা জোর করে মুখে পুরে দিলে তবে না বুঝবে লঙ্কার ঠিক ঝাল। হবে। কি ভাবলো? হ্যাঁ বাবা। এ নাও, খাওয়াবো কে? নে খা সব লঙ্কা। আমাদের খাবার শেষ হওয়ার মধ্যে তোর এই সব লঙ্কা শেষ হওয়া চাই। নে খা। মা, মা আমাকে বাঁচাও মা। মা তোমার কাছে নিয়ে যাও আমাকে। আমি ওখানে না খেয়ে থাকবো, কিন্তু এখানে নয় মা। মা। এসো মা, আজ শনিবার না? নাও শনিদেবকে তেল অর্পণ করো। শনিদেব তোমার সবকিছু মঙ্গল করবেন। আগে আমি ওই তেল অর্পণ করতে পারবো না। যদি বাড়ির লোক দেখে ফেলে তাহলে ওরা আমায় খুব মারবে। কি হয়েছে মা? তুমি কি কোনো সমস্যায় রয়েছো? তোমার এই অবস্থা কে করেছে? তুমি খুব ভয় পেয়ে আছো বলে মনে হচ্ছে। আমাকে বলো, শনিদেব তোমার সব সমস্যার সমাধান করে দেবেন। আমি বিরাজপুরে থাকতাম। আমার বাবা মা খুব গরিব। 2 বছর আগে মালিক আর মালকিন ওখানে গিয়েছিলেন, আর উর্মিলা, এই চাল ডাল বন্টন করা বন্ধ করো। আরে সবকিছু অন্যদেরকে দিয়ে দিলে আমাদের কি থাকবে? আরে কথাটা বোঝো। সরকার থেকে আমাদের যা দিয়েছে তার থেকে তো 90% আমরাই রেখে দিয়েছি। আচ্ছা, 10% যদি না বিলোই তাহলে তো সরকার থেকে আর কিছুই পাবো না, বুঝলে? কি হয়েছে বাবু? তুমি কাঁদছো কেন বাবু?
কি হয়েছে মা? বলো বলো কি হয়েছে? আমার বাবা মা দুদিন ধরে কিচ্ছু খায়নি, ওনাদের খাওয়ার জন্য কিছু দিন ও না। এসো 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 এসো। এখানে এসো আমার কাছে। এ নাও মা, নাও মা, ডালও হ্যাঁ, দিলাম। নাও না। কাকা কাকিমা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, প্রণাম। শোনো, এই মেয়েটা কে আর কোথায় থাকে? এই পাশেই থাকে। ওর বাবা মা কি করে কিছু জানো কি তুমি? মা, বাবা, এ দেখো মা, দেখো দেখো, এ দেখো, এ দেখো, চাল ডাল এনেছি। এত চাল ডাল? মা তুই এসব কোথায় পেলি? দেখি, তিনি নিশ্চয়ই ভগবান রে মা, যিনি এত খাবার দিয়েছেন। আরে দিদি, আমরা কোনো ভগবান নই, আপনার মতোই সাধারণ মানুষ আমি। নমস্কার। নমস্কার। আপনারা মা, এরা সেই কাকা কাকি যারা আমায় চাল ডাল দিয়েছে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, বসুন না, বসুন বসুন বসুন। জল দাও। দাদা, আপনার মেয়ে খুব ভালো, আমরা ওকে আমাদের সাথে শহরে নিয়ে যেতে চাই। শহর? জল, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আমাদের মেয়েকে আপনাদের সাথে শহরে কি করে পাঠাবো? তাহলে কি এর জীবনটাও তোমাদের মতো করে কাটবে? আরে আমাদের সঙ্গে গেলে মেয়ের মতো থাকবে। হ্যাঁ, ও স্কুলে গিয়ে লেখাপড়া শিখবে, ও নতুন জামা কাপড় হবে, আর এখানে তোমাদের ভালোবাসার চক্করে পড়ে ওর জীবনটাই বরবাদ হয়ে যাবে। ঠিকই বলছে। যেতে দাও ওকে, কিছু না হোক ওখানে গিয়ে অন্তত সুখে থাকবে। আপনারা একদম চিন্তা করবেন না, আমরা সময় সময় ওর খবর আপনাদের দিয়ে দেব, ঠিক আছে? এটা তোমরা রাখো রাখো। এখন আমরা 2000 দিলাম, এটা রাখুন। হ্যাঁ। আর প্রত্যেক মাসে আমরা আপনাদের 500 টাকা করে পাঠাবো, ঠিক আছে? এতে আপনাদেরও জীবন চলে যাবে। আর মেয়ের জীবনটাও গড়ে উঠবে, তাই না? আমি আমার মেয়েকে কোথাও যেতে দেব না, যেভাবেই হোক আমরা আমাদের মেয়েকে ঠিক সামলাতে পারবো। আমি ওকে কোথাও পাঠাবো না। যেতে দাও ওকে, না, ওকে যেতে দাও। না, না। আর কাজের লোক বানিয়ে দিল আমায়। 2 বছর হয়ে গেল, আর এখনো অবধি আমি আমার বাবা মার কোনো খবর পাইনি। মা, এই সংসারে যেখানেই কোনো অন্যায় হয় শনিদেব সেখানে ঠিক পৌঁছে যান। যাও, শনিদেবকে তেল অর্পণ করো, শনিদেব তোমার সঙ্গে নিশ্চয়ই ন্যায় করবেন। যাও। হে শনিদেব, এই বাচ্চা মেয়েটার সঙ্গে ন্যায় অবশ্যই করো, বেচারি খুব দুঃখে আছে। कृष्णः शनिः पिङ्गलमन्दसौरिः नित्यं स्मृतो यो हरते च पीडां तस्मै नमः श्रीरविनन्दनाय ॐ सुरासुरा। নাও মা, এনাকে নিয়ে যাও আর খুব মন দিয়ে এনার সেবা করো, শনিদেব তোমার সঙ্গে ন্যায় নিশ্চয়ই করবে। নাও, যাও। पीड्यन्ति सर्वे। চিন্তা করো না মোহন,
আমি থাকতে ওই পৃথিবীর কোনো পাপী নিজের শাস্তি ভোগ না করে পার পাবে না। কিরণের সাথে ন্যায় হবে। जयति जयति शनि देव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला टेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके प्रिय माल मुक्तन मणि। কিরণ, এবার তোমার দুঃখের দিন শেষ হয়েছে। এবার ওই পাপীদের যে শাস্তি দেব তার মাধ্যম হবে তুমি। বাহ, শয়তানি! হ্যাঁ, এখানে বসে গান করা হচ্ছে, ঘরের কাজ পড়ে আছে, কে করবে ওগুলো? তোকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়া। চল চল, একটাও কাজ করে না, শুধু গান গাইবে। চল চল, দেখাচ্ছি মজা, চল চল তাড়াতাড়ি। বোন, একটু আগে এই বাড়িতে কে গান গাইছিল? গান গাইছিল? কেউ তো গান গাইছিল না। আমার কান কোনোদিন কোনো ভুল শোনে না। এই বাড়ি থেকে সুরেলা কণ্ঠের গান শুনেছি আমি। দেখুন, আপনি যান এখান থেকে। আর আপনি কে, আর কোথা থেকেই বা এসেছেন? আমি যেখানেই যাই সেখানকার সমস্যাকে সমাধান করে থাকি। আমি সেই সুকণ্ঠের অধিকারী যে তার সঙ্গে দেখা করেই যাব। কিরণ গাইছিল। মা, খুব চমৎকার গান গাও তুমি। খুব সুরেলা কণ্ঠ তোমার। আমার জন্য গাইবে? বোন, আমি একটা সঙ্গীত নাটক একাডেমির মালিক। আমি এমনই একজন সুরেলা কণ্ঠের মেয়ের খোঁজ করছিলাম। আজ মনে হচ্ছে আমার সেই খোঁজা শেষ হলো। যদিও আমাদের একাডেমির অনুষ্ঠানেতে গান গায়, তাহলে আমি রোজ 1000 টাকা দিতে পারি। 1000? যদি 1000 কম মনে হয় 1500 দিতে পারি, কিন্তু আপনি না করবেন না কিন্তু। 1500? এই আরে উর্মিলা, দেখো খবরের কাগজে আমাদের ছবি দেখো। আরে ছবি টবি রাখো এখন, উনি নাটক কোম্পানির মালিক। হ্যাঁ, আর এই মেয়েটাকে এক রাত গান গাওয়ার জন্য 1500 টাকা, 1500 টাকা দেওয়ার জন্য তৈরি। 1500 টাকা? তাহলে এখনো হ্যাঁ বলে দাওনি কেন? যেতে দাও। বোন, এই 5000 টাকা অগ্রিম দিলাম, এটা আপনি রেখে দিন। আর কাল তাহলে কাল আপনারা এই মেয়েটিকে আমার দপ্তরে নিয়ে আসবেন। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। আরে দাও দাও। আরে দাঁড়াও না, আরে এই মেয়েটা তো আমাদের জন্য পুরো সোনার পাখি। আমি তোমাদের লোভের ফাঁদে এমন ভাবে ফেলবো যেটা তোমাদের কর্মের নির্ধারিত দণ্ড পর্যন্ত নিয়ে যাবে। কি গো, 2 বছর হয়ে গেল আমার মেয়েটা গেছে, আজ অব্দি ওর কোনো খবর এলো না। আমার খুব চিন্তা হচ্ছে, কি জানি কি অবস্থায় আছে আমাদের মেয়েটা। ধৈর্য ধরো, ভগবান আমাদের সাথে কোনো অন্যায় করবেন না। চানা গরম, গরম গরম চানা গরম খাও ভাই। গরম গরম চানা বাবু, গরম গরম চানা। আরে ও বাবু, গরম গরম চানা খাবে? খাও না বাবু। কি ধরনের কথা বলছেন দাদা? যদি আমাদের কাছে ছোলা খাওয়ার টাকা থাকতো তাহলে কি আমরা
আমাদের মেয়েকে যেতে দিতাম। চলো। আরে দাঁড়াও ভাই, লোকে আমায় যতটা খারাপ ভাবে আমি ততটা খারাপ নয়। আরে ভাই, গরম গরম একটু চানা খাও তোমরা। নাও ধরো। বোন, খেয়ে নাও, ভগবানের প্রসাদ মনে করে খেয়ে নাও। খেয়ে নাও, খেয়ে নাও। আরে এই দুজন তো ওনারাই, দেখো। দাদা, দাদা আপনি এদের চেনেন? হ্যাঁ হ্যাঁ, ইনি তো কিষানগঞ্জের একজন সমাজসেবক। এর সঙ্গে দেখা করতে হলে শহরে যেতে হবে। ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন, এবার আমরা আমাদের মেয়েকে পেয়ে যাব। গরম গরম চানা খাবে বাবু, গরম গরম চানা। দেখো ভাই, 15,000 টাকা হিসেবে আমি ওই ভদ্রলোকের সঙ্গে রফা করেছি। আমি তো কথা বদলাতে পারি না, তাই না? তাহলে 20,000? ক্ষমা করো ভাই, আমি এটা করতে পারি না। এটা আসলে... এসো মা কিরণ, এসো। আরে আমি তো আপনাদেরই অপেক্ষায় ছিলাম। এসো মা, এসো। আরে দাদা দাদা, ওই যে 15-20,000 টাকা কথা হচ্ছিল, ওটা কি ব্যাপার? দেখুন, আমরা আসলে নাটকের লোক। এই ব্যবসার কাজটা আমরা পুরোপুরি নিজের ওপর নিতে চাই না। একবার নাটকের পুরো আয়োজন করে নিয়ে একজনের ওপর আমরা দায়িত্ব দিয়ে দিই, যে আমাদের 15,000 টাকা দিয়ে দেয়, আর তার উপর যতটা লাভ করার সে নিজে করে নেয়। আচ্ছা, আর দিনে রোজগার কত হয়? টিকিট, প্রাইজ সব মিলিয়ে রোজ প্রায় 20-25 হাজার টাকা লাভ হয়েই যায়। 20-25? বলতে পারেন অর্ধেকের বেশি লাভ হয়েই যায়। অর্ধেক লাভ? হ্যাঁ। আরে বাহ। আচ্ছা, আমরা আসি। ওই যে হ্যাঁ, 20। কিন্তু এসো মা, দাদা এসো। এসো মা। 2 দিন পরে নাটক হতে চলেছে, এত তাড়াতাড়ি আমি মেয়ে কোথা থেকে জোগাড় করব? আপনাদের সমস্যার সমাধান আমার কাছে আছে। আপনি কে? আমরা লোকের সমস্যার সমাধান করি। মা কিরণ, এসো মা কিরণ। আরে এ কে? এর কণ্ঠে মা সরস্বতী স্বয়ং বিরাজ করছেন। আপনাকেও নিরাশ করবে না। যদি এইরকমই হয় তাহলে ওর গান নিশ্চয়ই শুনবো। এসো মা। প্রণাম। ভাই, দারুণ গেয়েছে। আপনার মেয়ে তো সবার মন জয় করে নিয়েছে। এখন তো এরকম মনে হচ্ছে যে ও ছাড়া নাটকই হবে না। সত্যি? হ্যাঁ। আরে দাদা, তাহলে আপনি আমাদের নাটকের প্রযোজকই করে দিন না। আরে এটা কি করে সম্ভব? এ দায়িত্ব তো আমি আগেই অন্য একজনকে দিয়ে দিয়েছি। তাহলে ঠিক আছে, কিরণ আপনার নাটকে আর যাবে না। ঠিক আছে, যদি আপনারা এতটাই জেদ করেন তাহলে আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে আমার। সেটা কি? নাটক 10 দিন ধরে হবে। প্রতিদিন 15,000 টাকা হিসেবে আপনাকে সব টাকাটা আমায় আগেই দিতে হবে।
কিন্তু এই লাখ টাকা জোগাড় করা এত তাড়াতাড়ি কি করে করব? আরে হয়ে যাবে, সব হয়ে যাবে। আমার ওই বন্ধু আছে না যে সুদে টাকা ধার দেয়, আমি ওর থেকে ব্যবস্থা করে নেব। দাদা আপনি নিশ্চিন্ত থাকুন, সব ব্যবস্থা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তবে ঠিক আছে, আগামীকাল আমি টাকাটা নিতে আসবো। অবশ্যই অবশ্যই। আরে শুনে যাও, এসো। লোভ তোমাদের দুজনকে তোমাদের কুকর্মের শাস্তির দিকে নিয়ে যাচ্ছে। দেখো ভাই, আমি তোমাকে 1.5 লাখ টাকা ধার অবশ্যই দেব, কিন্তু তার বদলে তোমাকে তোমার বাড়ি আর উর্মিলা দেবীর গয়না বন্ধক রাখতে হবে। আর হ্যাঁ, 15,000 টাকা রোজ দিতে হবে। ঠিক ঠিক আছে, নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে নাও, এখানে সই করে দাও। এ কি, এখানে তো লেখা আছে যে যদি 10 দিনের মধ্যে আপনার টাকা দিতে না পারি তাহলে আমার বাড়িটাই নিয়ে নেবেন, আর সাথে গয়নাও। টাকার যদি দরকার হয় তো বলো, তা না হলে যাও। টিকিট, প্রাইজ সব মিলিয়ে রোজ প্রায় 20-25 হাজার টাকা লাভ হয়েই যায়। আচ্ছা ঠিক আছে দাদা, দিয়ে দিন। কি ভাই, আমার টাকার ব্যবস্থা করতে পারলে? দেখুন না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, এই দেখুন। আরে বাহ। এবার আপনি এই নিয়মগুলো দেখে নিন আর পড়ে নিয়ে সই করে দিন। এই নিন দাদা। এবার আমি আসি। আচ্ছা দাদা, হ্যাঁ, আমি আমার লাভের টাকা নিতে আপনার কাছে কবে আসবো? হ্যাঁ, নাটক শেষ হবার পরে। নাটক? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শো মা কিরণ, এবার মা কিরণ আমার সঙ্গেই থাকবে যতদিন না নাটক শেষ হচ্ছে। ঠিক আছে, এতে ওর জিনিস আছে। যা যাক। মা কিরণ, আজ আমি তোমাকে এই নরক থেকে মুক্তি দিচ্ছি, আর সেই সঙ্গে এদের জন্যেও নরকের দরজাটা খুলে দিলাম। চলো। পুরনো নিউজটা চেপে ফেলেছো তো তুমি? হ্যাঁ বলুন। এই খবরের কাগজটা কি আপনাদের? হ্যাঁ, কেন? আপনারা কি এদের ঠিকানা বলতে পারবেন? এনারা কোথায় থাকেন আপনি জেনে কি করবেন? আমরা এমনই হতভাগা মা বাবা যে যাদের ফুলের মতন মেয়েকে এনারা 2 বছর আগে নিয়ে গেছিলেন, তারপর থেকে ওর কোনো খবর পাচ্ছি না আমরা। আমাদের মেয়েটাকে তো এনারা আমাদের থেকে কেড়েই নিয়েছেন, কোনো খবরও নেই, ঠিকানাও জানি না। আমাদের তো প্রথমেই সন্দেহ হয়েছিল যে এনারা বাচ্চাদের আর গরিব মানুষদের শোষণ করে, কিন্তু এদের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। এবার সব কথা বুঝতে পারলাম। আপনারা চিন্তা করবেন না, আপনার মেয়ের খবর আপনারা ঠিক পেয়ে যাবেন। আপনারা আসুন আমার সাথে। মনে হচ্ছে আজ আপনাদের বেশ ভালো রকমই লাভ হবে। এখানে উপস্থিত সমস্ত সঙ্গীত প্রেমীদের হার্দিক অভিনন্দন। আজ আপনাদের সামনে পরিবেশন করব এমন একটি মেয়ের গল্প যেখানে 2 জন সুবিধাবাদী লোক মিথ্যে বলে তার মা বাবার কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় আর তার উপর অনেক অত্যাচার করতে থাকে। তাহলে আসুন শুরু করি সেই গল্প, যেটা উপস্থাপন করবে আমাদের ছোট্ট শিল্পী কিরণ।
শোনো, এমনটা কেন মনে হচ্ছে এটা আমরা করেছি? আরে তুমি চুপচাপ বসে থাকো তো। আজ আমি তোমাদের দুজনকে নিজেদের পাপ স্বীকার করার শেষ সুযোগ দিচ্ছি। আমি এই মেয়েকে ছাড়বো না। চুপচাপ বসে থাকো। তুমি এরকম কিছু করলে পুরো ব্যাপারটা মাটি হয়ে যাবে। যদি তোমরা দুজন আজ সবার সামনে নিজেদের পাপ স্বীকার না করো, তাহলে আমার কঠোর দশার সম্মুখীন হবে তোমরা। চলো লাভের পয়সাটা ভাগ করে নি। চলো। আজ এই মেয়েটার কষ্ট দেখেও তোমরা বুঝতে পারছো না যে কতটা অন্যায় তোমরা ওর সঙ্গে করেছো। আজ তোমাদের পাপ স্বীকার করার সুযোগটাও হারিয়ে ফেললে। মা, তুমি সত্যি মুগ্ধ করে দিয়েছ। তোমার গান শুনে তো আমার চোখে জল এসে গেছে। বলো তোমাকে কি পুরস্কার দেব? আরে এইকে পুরস্কার পরে দেবেন, আগে আমাদের হিসেবটা মিটিয়ে দিন। কে আপনারা আর কোন হিসেবের কথা বলছেন? আরে আমরা এই প্রোগ্রামটার আয়োজক, আমাদের ভাগটা দিন। আয়োজক? যান, বেরিয়ে যান এখান থেকে। শুনুন, আমাদের সাথে বেইমানি করার চেষ্টা করবেন না, না হলে আপনাদের এই খেলা না ভেস্তে দেব, বুঝেছেন? আর এই কিরণ, এটা হলো আমাদের মেয়ে, আমরা ওকে এখান থেকে নিয়ে যাব। কিরণ, বলো এরা কি তোমার সত্যি মা বাবা? বলো কিরণ, বলো মা, তোমার কিচ্ছু হবে না। না, এরা আমার বাবা মা নয়, এরা তো সেই রাক্ষস যারা আমাকে আমার বাবা মার থেকে দূরে করে দিয়েছে। এরা আমার উপর শুধু অত্যাচার করে। এই মেয়ে, আমরা তোকে আশ্রয় দিয়েছি আর তুই আমাদেরই চোখ রাগাচ্ছিস? যদি আমরা তোর বাবা মা না হই তাহলে কে তোর বাবা মা? বল, কে তোর বাবা মা? বল। এরাই হলো কিরণের বাবা আর মা। মা, বাবা। কিরণ, কিরণ শোনা। মা, তোমরা আমায় কোথায় ছেড়ে দিয়ে চলে গেছিলে? আমাদের ক্ষমা করে দিস মা।
আমরা খুব বড় ভুল করে ফেলেছি। এই দেখুন, এই সেই লোক যাকে আমরা টাকা দিয়েছিলাম। এবার দিন আমাদের ভাগ। টাকা পয়সা সবটাই লোভ। যদি আমি তোমাদের দুজনকে এই টাকার লোভ না দেখাতাম তাহলে তোমরা কিরণকে বাড়ির বাইরেই বার করতে না। যদি টাকার বিষয় বলেন তাহলে বলবো ভুলে যান। 2 বছর আপনারা কিরণকে যে নরকের মধ্যে রেখেছিলেন তার মূল্য এটা। আমি তোমাকে দেখে নেব তোমাকে। আপনার পাপ আপনাকে কিন্তু ছেড়ে দেবে না। দারোগা বাবু। ইন্সপেক্টর স্যার, আসুন আসুন, এই যে সামনে আপনার, এরাই অপরাধী। তোমাদের দুজনকে বাচ্চাদের উপর অত্যাচার আর সরকারি টাকা তছরূপ করবার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। হাবিলদার, নিয়ে চলো এদের। চলুন চলুন। এই টাকাগুলো আপনি রেখে দিন। এই টাকা দিয়ে কিরণকে ভালোভাবে লেখাপড়া শেখাবেন। ও যখন বড় হয়ে যাবে তখন একটা ভালো পরিবার দেখে ওর বিয়ে দিয়ে দেবেন। মা কিরণ, সুখে থেকো তুমি। আজ তো চমৎকার হয়ে গেল। আমরা আমাদের মেয়েকেও পেলাম, সঙ্গে এত টাকাও। এবার আমরা আমাদের মেয়ের লালন পালন খুব ভালো করে করতে পারবো, তাই না বাবা? এই সব শনিদেবের জন্যই হয়েছে। আমি ওনার আরাধনা করেছিলাম, আমি যা চেয়েছিলাম তা সব পূর্ণ হয়েছে। জয় শনিদেব মহারাজ। জয় শনিদেব মহারাজ। জয়। মানুষ যখন নিজের পাপের দণ্ড ভোগ করে তখন সে ভাবে তার সাথে অন্যায় করা হচ্ছে। সে পুরোপুরি ভুলে যায় যে তার সাথে যেটা হচ্ছে তার জন্যে দায়ী সে নিজেই।